নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা দিনে নতুন আরেকটা আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো স্বার্থপর অহংকারী মানুষ আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সমাজের মধ্যে তারা তো কোনো উপকার করে না, বরং বিপদ ডেকে নিয়ে আসে। এই সমাজের মধ্যে যারা আছে এইসব মানুষ, তাদেরকে আমরা কিভাবে চিনে থাকবো, চলো আজকের আলোচনা শুরু করে দিই। এইসব মানুষেরা কখনো পরাজয় স্বীকার করে না। এরা সব বিষয়ে তর্ক করে, ভুল করলে কখনো এরা মানতে চায় না। এরা তোমাকে এমন ভাবে উল্টো পাল্টা ভাবে বুঝিয়ে দেবে যেটা তোমার শুনতে বাধ্য হবে। এই ধরনের মানুষের সাথে তোমার অনেক পরিচয় থাকতে পারে। তোমার সামনে পিছনে আশেপাশে কোনো জায়গায় ধরো তুমি আছো, তোমাকে এমন ভাবে ছোট করে দেবে যে তুমি তখন মনে হবে এই মানুষটার সাথে আমি কেন কথা বললাম বা কি দরকারি বা কথা বললাম, যে কিনা সবার মাঝখানে আমাকে ছোট করে দিল। এবং তুমি যদি তাকে কোনো পরামর্শ দাও, সেই পরামর্শটাও সে কখনো তোমার কাছ থেকে নেবে না, বরঞ্চ সে নিজের যুক্তিটাই ব্যবহার করবে, অন্যরকম ভাবে যুক্তিটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। এদের স্বভাব এমন হবে যে এরা সব সময় একটা ক্ষমতা দেখাবে, যে এদের মধ্যে বিশাল ক্ষমতা আছে, অথচ তুমি জানো তার মধ্যে কি ক্ষমতা আছে তুমি জানো, কিন্তু তাও সে এমন আভাব দেখাবে সে সব জানে এবং সে সমস্ত বিষয় পারদর্শী এবং তার প্রচুর ক্ষমতা আছে। এই রকম মানুষ দেখবে ভিতরে খুব দুর্বল হয়ে থাকে। এরা মানুষকে এমন ভাবে দেখায় যে সে ভেতরে তো কিছু নেই, ওপরটায় এমন ভাবে দেখাবে সে সবকিছু জানে, সবকিছু পারে এবং তার সব বিষয় জ্ঞান আছে। এইসব মানুষদের থেকে আমরা সবসময় সাবধানতা অবলম্বন করব। এইসব মানুষের সবসময় দেখবে এদের মধ্যে একটা পারদর্শিতা আভাব দেখায়, সব জানে এরা অনেক কিছু করতে পারে, অনেক কিছু দেখাতে পারে, এদের মধ্যে সব বিষয়ের জ্ঞান থাকে। এইসব মানুষদের তুমি দেখতে পাবে পাড়ার মধ্যে দেখতে পাবে, নিজের বাড়িতেও দেখতে পাবে, নিজের বন্ধু বান্ধবের মধ্যেও দেখতে পাবে, নিজের অফিস কলিগের মধ্যেও দেখতে পাবে। হয়তো তুমি কারোর সাথে গল্প করছো, কোনো আলোচনা করছো, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করছো, হঠাৎ করে সে তোমার মাঝখানে ঢুকে পড়বে, তোমাদের কথাবার্তার মাঝখানে ঢুকে পড়ে এমন কথা বলবে, সত্য মিথ্যা তুমি যেটা বিশ্বাস করো না সেটা সত্য মিথ্যা বলে তোমাকে এমন ভাবে ভরকে দেবে যে তোমাকে মানতে হবে তার কথা। হয়তো তোমার কথাগুলো শুনতে ইচ্ছা করছে না, তবুও তোমাকে শুনতে হবে, কারণ সে এই কথাগুলো বলছে, সেজন্য তাকে শুনতে হবে। সে সবার কাছে দেখায় যে সে সব জানে। এই সব জানতার লোকের থেকে আমাদের সবসময় একটু দূরে থাকতে হবে। এইসব মানুষের মনের মধ্যে থাকে একটা সন্দেহবাদী। এরা মানুষকে সবসময় সন্দেহের চোখে দেখে, নিজে যেরকম ঠিক মানুষকে ঠিক সেইভাবেই সে বিচার করে, কারণ তার মধ্যে তো সবসময় সন্দেহ থাকে, মানুষকেও সন্দেহভাবে দেখে। এইরকম সন্দেহজনক মানুষের থেকে আমরা সাবধানতা অবলম্বন করব। এইসব মানুষেরা কাউকে সম্মান করতে জানে না। এরা কাউকে যদি সম্মান করতে চায় কি সম্মান যদি করে, এরা ভাবে যে সে তার কাছে ছোট হয়ে গেল বা নিচু হয়ে গেল। কিন্তু মানুষকে সম্মান করলে তাহলে সে কিন্তু ছোট হয় না, সে কিন্তু আরো উঁচুতে উঠে যায়, কিন্তু সে সেটা বোঝে না, সে সম্মানটাকে মানে না, সে সম্মান করতে চায় না। তোমাকে এমন ভাবে তোমাকে ছোট করবে, সবার সামনে তোমাকে ছোট করে দেবে যে তুমি কিছুই জানো না, সে সব জানে, সে সব পারে, সব কিছু এরা করতে পারে। এরা আঘাত দিয়ে কথা বলবে, তোমাকে সবার সামনে ছোট করবে, আর সবার সামনে তোমার দুর্বলতার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কি করবে, সবার সামনে প্রকাশ করে দেবে। এটাতে তারা আনন্দ পায়। হয়তো তুমি মনে মনে ভাববে এই মানুষটার সাথে আমার দেখা হলো কেন বা কেনই বা কথা বললাম, কিন্তু সে কিন্তু এটাতে এই সব করে সে কিন্তু খুব আনন্দ পায়। এই ধরনের মানুষ থেকে আমাদের
খুব মানে সাবধানে থাকতে হবে। এই ধরনের মানুষেরা স্বার্থপর হয়ে থাকে। স্বার্থ ফুরালে এরা যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তোমার সাথে থাকবে, যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন সেখান থেকে কেটে পড়বে। এরা নিজের স্বার্থটা আগে দেখে, আর স্বার্থ শেষ সেও সেখান থেকে চলে যাবে। তো এইসব মানে স্বার্থপর বন্ধুরা মানুষেরা কখনো কারুর ভালো করতে পারে না। এরা কারুর মানে ক্ষতি ছাড়া কোনোদিনও কারুর ভালো করেনি। তাই এইসব মানুষদের থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে, নিজেকে এড়িয়ে থাকতে হবে। যদি তোমার মাথাটাকে ঠিক রাখতে চাও, যদি তুমি ভালোভাবে সংসারে মানে ভালোভাবে থাকছো, সে সেটা সহ্য করতে পারে না, সে তার মধ্যে ঢুকে গিয়ে তোমাকে এমন বিঘ্নিত করে দেবে, তোমার মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি করে দেবে, তুমি একটা মানে সংসারের মধ্যে চাপের মধ্যে থাকবে। সেটা সে দেখতে চায়, সেটা নিয়ে সে আনন্দ পেতে চায়। তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা। এই স্বার্থপর মানুষরা কারোর উপকার করে না, মানুষকে অপকার করে এবং মানুষকে কি করে, মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। তো এদের থেকে আমাদের সবসময় এড়িয়ে থাকতে হবে। পাড়া প্রতিবেশী বলো, বাড়ির লোক বলো, পাড়া বন্ধু বান্ধব বলো, অফিসের কলিগ বলো, এরকম মানুষ দেখলে পরে আমাদের সবসময় এড়িয়ে থাকতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।